নজর রাখবো খেলার খবরে। বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত। বিশ্বকাপ ফাইনালে টস হারলেন হরমনপ্রীত। দুই দলেরই প্রথম একাদশ অপরিবর্তিত, অর্থাৎ উইনিং কম্বিনেশন নিয়েই নেমেছে টিম ইন্ডিয়া। হরমনপ্রীতদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আমার সঙ্গে রয়েছেন আমার নিউজ রুম থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, 2005 এবং 2017 আমরা দেখেছিলাম যে দুবার স্বপ্নভঙ্গ হয় ভারতের। সেক্ষেত্রে আজকে কি স্বপ্ন পূরণের হাতছানিতে পৌঁছতে পারবে ভারত? কারণ মহেন্দ্র সিং ধোনি এবং কপিল দেব তারাও বিশ্বজয় করেছিলেন, সেই সারিতেই কি পৌঁছবে হরমনপ্রীত কৌররা? অবশ্যই দেখো ভাস্বতী, গোটা সমুদ্র হিমাচল কিন্তু সেটাই ভাবছে। আর যেভাবে যে পারফরমেন্স সেমিফাইনালে ভারতীয় দলের ছিল তাতে না ভাবারও কিছু নেই। তবে দক্ষিণ আফ্রিকা টিম যদি বলি, এক্ষেত্রে লরা উলভার্ট এই প্লেয়ারটি কিন্তু ডেঞ্জারাস এবং 470 রান করেছেন এই বিশ্বকাপে। তাই ভারতকে ভালো পারফরমেন্স তো দিতেই হবে। এবং একটা দিক যেটা অলরেডি টস হয়ে গিয়েছে এবং টসে ফিল্ডিং করবে এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা। তার ফলে কি হলো যে যেহেতু ব্যাটিং ট্র্যাক ডিওয়াই পাটিল স্টেডিয়াম, ফলে স্কোরটা দেখে তারা কিন্তু খেলতে পারবে। যে সুবিধাটা ভারত এর আগের সেমিফাইনালে পেয়েছিল সেটা কিন্তু পাবে না। তবে এরই মাঝে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তো দেখা যাক কী হয় ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। আপাতত একই টিম রাখা হচ্ছে। হরমনপ্রীত কৌর যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন। জেমাইমা রড্রিগেজ তো একদম রূপকথার ইনিংস খেলার পর একদম অন্য জোনে রয়েছেন এই মুহূর্তে। এবং অন্যান্য ক্রিকেটার যারা রয়েছে, বাংলার রিচা ঘোষ রয়েছেন, তারাও কিন্তু যথেষ্ট কার্যকর ভূমিকা নিতে পারে এবং দীপ্তি শর্মাও ট্রাম্প কার্ড হতে পারেন। অবশ্যই শেফালি ভার্মার কথা বলবো। শেফালি ভার্মা খুব একটা ভালো ছন্দে নেই, তবে আজকের ম্যাচটা কি যে অপরচুনিটি তিনি পাচ্ছেন সেটাকে ইনক্যাশ করতে পারবেন। একই সঙ্গে স্মৃতি মান্দানাও রয়েছেন। একদমই। এবং সেক্ষেত্রে কিন্তু জয়জ্যোতি প্রোটিয়াদেরও খুব হালকাভাবে নেওয়া যায় না, কারণ আমরা দেখেছিলাম যে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে একদম ফাইনালে উঠেছে। সেক্ষেত্রে কতটা চাপে থাকছে? অন্যদিকে লারা উলভার্টের মতো ক্রিকেটার রয়েছেন সেই দলে। অবশ্যই চাপ, বিশ্বকাপ ফাইনালে চাপ থাকবে, এটাই তো স্বাভাবিক। এবং যে কোনো দলের ক্ষেত্রেই সেটা চাপের, সেটা দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও চাপের। আমরা সাধারণত পুরুষ দক্ষিণ আফ্রিকা দলকে চোকার্স বলতাম, তবে এই 2024 পরবর্তী সময় পর থেকে কিন্তু দক্ষিণ আফ্রিকা, সেটা পুরুষ দল হোক বা মহিলা দল হোক, তারা কিন্তু একটা দুর্দান্ত ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা আমরা জানি যে টেম্বা বাপুমার ক্যাপ্টেন্সিতে WTC চ্যাম্পিয়ন হয়েছে এবং এই দক্ষিণ আফ্রিকা দল লরা উলভার্টের তত্ত্বাবধানে ফাইনাল খেলছে। এবং যদি ভারতকে হারিয়েও দেয় তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ভারত অবশ্যই চাইবে নিজেদের সেটা দিতে। তবে একটা কথা বলে রাখি, এখানে একদম পরিষ্কার করে দিতে চাইছে যে যদি বৃষ্টি হয় তাহলে আগামীকাল কিন্তু রিজার্ভ ডে রয়েছে। এবং এমনটা যদি হয় আগামীকালও বৃষ্টি হলো, সেক্ষেত্রে বিশ্বকাপ কে জিতবে, এটা অনেকের মনেই আসতে পারে এই প্রশ্নটা। এখানে বলে রাখা ভালো যে তাহলে কিন্তু দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ জিতে যাবে। কেন জিতবে? তার কারণ হচ্ছে তারা গ্রুপ পর্যায়ে এগিয়ে রয়েছে ভারতের থেকে। তবে আমরা কেউই চাইব না যে বৃষ্টিতে পণ্ড হোক এবং ম্যাচের ফলাফল বৃষ্টিতে নির্ধারিত হোক, কারণ এক্ষেত্রে ভারতের বিপক্ষে প্রতিপক্ষ কিন্তু দক্ষিণ আফ্রিকার সঙ্গে সঙ্গে বৃষ্টিও। তাই দেখার বিষয় যে কি হয়। তবে আপাতত সমুদ্র হিমাচল হরমনপ্রীত, জেমিমা রড্রিগেজ, স্মৃতি মান্দানা, দীপ্তি শর্মা, রিচা ঘোষের দিকে তাকিয়ে। একদমই। 140 কোটি ভারতবাসী হয়তো আজকে তাদেরই স্বপ্ন জয়ের মতোই তারাও চাইছে এই ট্রফি ভারতই তুলুক। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তোমাকে।